দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। তারেক রহমানের আগমনের খবরই যেন যশোরের বিএনপিকে নতুন প্রাণের সঞ্চার করেছে। গণতন্ত্র, ভোটাধিকার আর ন্যায় বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই জেলার বিএনপি। কেউ কেউ রাজপথেই দিয়েছেন জীবন। সেই ত্যাগের স্মৃতি আজও অম্লান। শহরের অলিগলি থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল, সবখানেই আলোচনা, উচ্ছ্বাস আর প্রস্তুতি। ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকে বরণ করতে ঢাকামুখী হচ্ছে এই জেলার প্রায় লক্ষাধিক নেতাকর্মী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারেক রহমানের শুধু এই সংগঠিত প্রক্রিয়া এবং তার এই ভূমিকার কারণে, তার আস্থার কারণে মানুষ কিন্তু এইগুলো করেছে। তো আজকে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের নেতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আমাদের অভিভাবক ছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, আমাদের সংকট আর সমস্যা এবং জাতির সংকট সমস্যায় যেমন ভূমিকা রেখেছিলেন, আমি মনে করি জনাব তারেক রহমান ইতিমধ্যেই একটা পরিপূর্ণ রাজনীতি, আপাদমস্তক রাজনীতিবিদ, এবং তিনিও বাংলাদেশের পুনর্গঠন, এবং তিনি আমরা সাম্প্রতিক কিছু প্রশিক্ষণ এবং কিছু কর্মশালায় অংশগ্রহণ করে আমরা দেখেছি যে জনাব তারেক রহমান অনেক পরিপক্ক একটি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কর্মশালায় তিনি, আমি দেখলাম একটা কথা বলল যে কারোর সঙ্গে বিরোধ নয়, সকলের হৃদয় জয় করতে হবে। আমাদের শক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে মানুষের হৃদয় জয় করে আমরা একটা কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা যেতে চাই। অতীতে যে রাজনীতি হয়েছে, প্রতিহিংসার রাজনীতি, এই রাজনীতি উনি সমর্থন করেন না। এবং আমি মনে করি আজকের রাজনৈতিক প্রেক্ষাপট, পৃথিবীর পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন, সেই কারণে জনাব তারেক রহমানের রাজনৈতিক কৌশলই আজকের বাস্তবমুখী এবং আজকের দিনের জন্য এটি গ্রহণযোগ্য বলে বাংলাদেশের মানুষ সবাই গ্রহণ করবে, এবং তার আগমনটা ঐতিহাসিক একটি ঘটনার সৃষ্টি হবে বলে আমি মনে করি। মহান মুক্তিযুদ্ধের সময় যশোরের দামাল ছেলেরা প্রথম পাক হানাদার বাহিনীকে পরাজিত করে জেলার মুক্তি নিশ্চিত করেছিল। স্বাধীনতার পর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক হয়ে থেকেছে যশোর। বিগত 15.5 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে রাজপথে সক্রিয় লড়াই চালিয়ে এসেছে জেলা বিএনপি। কারাবরণ, মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বহু নেতাকর্মী। আবার কেউ কেউ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। আমরা খুবই আশাবাদী তিনি 25 তারিখ দেশে ফিরতেছেন। আমার মতো এরকম সারা বাংলাদেশের কোটি কোটি ছাত্র দলের নেতারা উন্মুখ হয়ে আছে, যারা সেই সময় নবীন ছিল, এখন অনেক বয়স হয়েছে ছাত্র দলের, উন্মুখ হয়ে আছে তার সাথে তার স্বচক্ষে একবার দেখার জন্য, তার সাথে একবার হাত মিলানোর জন্য, তাকে পাশ হয়ে একবার সালাম করার জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক হলো জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ। এখনো পর্যন্ত একটি গোষ্ঠী আছে যারা চক্রান্ত করছে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান না ফিরতে পারে এবং যেন নির্বাচনটা না হয়। কারণ বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে আগামীতে আবারও নির্বাচিত করবে, আর সেই ভোটে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশের যশোর থেকে আমাদের প্রিয় নেতা অরিন্দু ইসলামীদের নেতৃত্বে ইনশাল্লাহ প্রায় লক্ষাধিক নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় উপস্থিত হব। 17 বছর ধরে যাকে দেখেছেন দূর থেকে ব্যানারের ছবিতে, আজ সেই নেতাকে কাছে থেকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। এই অপেক্ষা শুধু দেখা নয়, দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি পাওয়ার মতো। শহরের অলিগলি থেকে গ্রামাঞ্চলে নেতাকে বরণ করতে দল বেঁধে ঢাকামুখী হচ্ছে প্রায় লক্ষাধিক নেতাকর্মী। তারেক জিয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে। দলীয় বিভেদ দূর হয়ে গড়ে উঠবে ঐক্যবদ্ধ নেতৃত্ব। গণতান্ত্রিক রাজনীতির পথ আরও মজবুত হবে বলে মনে করছেন জেলা ও বিভাগীয় নেতারা। আমরা স্বতঃস্ফূর্ত যেটা দেখতে পাচ্ছি মানুষের, সে স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আশা যোগাচ্ছে যে একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে সেদিন, এবং আমরা সমগ্র বাংলাদেশ তার জন্য অপেক্ষা করছে। এই কারণে যেটা আপনি বললেন যে দীর্ঘদিন আসলে তার ডাকেই, তার আহ্বানেই, তার নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এবং সেই মানুষটি আজ দেশে ফিরছে। মানুষ বিশ্বাস করে তিনি বাংলাদেশে পদার্পণের পরে গণতন্ত্রের উত্তরণের পথে যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাটা অনেকাংশে কেটে যাবে ইনশাল্লাহ।
এত কিছুর পরেও দল হিসেবে আমরা একাট্টা ছিলাম বলে তো হাসিনা পতন নিশ্চিত করা সম্ভব হয়েছে, কিন্তু তারপরে আমাদের মধ্যে যতটুকু সাংগঠনিক দুর্বলতা আছে, সংকট আছে, আমি তো মনে করি উনি বাংলাদেশে পা দেওয়া মাত্র ইনশাল্লাহ সে সংকট দূর হয়ে যাবে। সংগ্রামের শহর আজ আবারও ইতিহাসের পথে। নেতাকে এক নজর দেখার জনস্রোত শুধু ভিড় নয়, একটি দীর্ঘ লড়াইয়ের জীবন্ত সাক্ষ্য।